2017 সালে তৎকালীন প্রধানমন্ত্রী টেরিজা মে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপরে নতুন একটি ট্যাক্স চালু করেন। যেসব প্রতিষ্ঠান ফরেন ওয়ার্কার নিয়োগ দিবে তাদেরকে এই ট্যাক্সের আওতায় আনা হয়। ট্যাক্সের অর্থ ডোমেস্টিক ব্রিটিশ ওয়ার্কারদের ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্টের কাজে ব্যয় করার কথা বলা হয়। একই সাথে অভিবাসন কমাতে বিদেশ থেকে কর্মী নিয়োগ কমানো ছিল সরকারের উদ্দেশ্য, কিন্তু প্রায় এক দশক পরে এখন দেখা যাচ্ছে ব্রিটিশ ওয়ার্কারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য যেই ট্যাক্স নেওয়া হয়েছে সেটি তাদের জন্য সরাসরি ব্যয় করার কোনো রেকর্ড নেই। ব্রিটিশ সরকার বিষয়টি দ্য টেলিগ্রাফকে নিশ্চিত করে জানিয়েছে, ট্যাক্স দ্বারা সংগৃহীত তহবিল রিংফেন্স করা হয়নি। এই অর্থ সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের তহবিলে চলে গেছে। এমনকি ট্যাক্স দ্বারা সংগ্রহীত কত টাকা সরাসরি ব্রিটিশ কর্মীদের স্কিল ট্রেনিংয়ে ব্যয় করা হয়েছে সেটাও অজানা। ট্রেজারির কাছে লিখিত প্রশ্নে এই বিষয়টির প্রতি প্রথম দৃষ্টি আকর্ষণ করেন ব্যাকবেঞ্চ লেবার এমপি জ্যাক রিচার্ডস। তিনি এই পলিসি বাস্তবায়নকে একটি বিপর্যয় হিসেবে উল্লেখ করে মিনিস্টারদের একটি অ্যাসেসমেন্ট করার আহ্বান জানিয়েছেন। এই বিষয়টি এমন এক সময়ে সামনে আসলো যখন সরকার অভিবাসন বিষয়ক একটি শ্বেতপত্র প্রকাশ করতে যাচ্ছে। এই হোয়াইট পেপারে মাইগ্রেশন সিস্টেমের শৃঙ্খলা পুনরুদ্ধার করার পরিকল্পনা থাকবে। জানা গেছে এই ট্যাক্সের পলিসি অনুযায়ী 1 বছরের জন্য একজন বিদেশি কর্মী নিয়োগকারী ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতি অতিরিক্ত 6 মাসের জন্য 365 পাউন্ড এবং তারপরে অতিরিক্ত 6 মাসের জন্য 182 পাউন্ড চার্জ দিতে হবে। 50 জনের বেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে প্রথম বছরের জন্য কর্মী প্রতি 1000 পাউন্ড এবং তারপরে প্রতি অতিরিক্ত 6 মাসের জন্য 500 পাউন্ড চার্জ দিতে হবে। এই চার্জ চালু হওয়ার পর থেকে 2 বিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে, কিন্তু প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এডুকেশন ডিপার্টমেন্টের এই প্রোগ্রামের জন্য কোনো বাজেট পায়নি। তাই ধারণা করা হচ্ছে এখন এই বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করা হবে। আসো মাসুম, রানা টিভি, লন্ডন।